আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু এতদিন ধরে প্রবাসীদের একটা মনের আশা পূরণ করছে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন। সেটা হচ্ছে মালয়েশিয়াতে পাসপোর্ট সেবা অলরেডি চালু করে রাখছে, শুভ উদ্বোধন করছে। তাদের কল সেন্টার, যাবতীয় সেবার যত কার্যক্রম সব কিছু ওকে। এখন শুধু তারা ডেট ঘোষণা করবে। মালয়েশিয়াতে যারা কিনা পাসপোর্ট করতে পারতেন না অথবা রিনিউ করতে পারতেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 5ই জানুয়ারি 2024 মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের একটা প্রেস মিটিং এবং অনলাইন মিটিংয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি কিন্তু এই পাসপোর্ট সেবার যে কল সেন্টার সেটা কিন্তু উদ্বোধন করছে। এখন ঘোষণা দেবে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন, ঘোষণা দেবে যে কবে থেকে যে তারা এই সেবাটা চালু করবে অথবা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন করতে পারবে সেই জিনিসটা এখনও কিন্তু ঘোষণা আসে নাই। তবে আপনারা অনেকেই যারা কিন্তু ওয়েট করতেছেন যে আসলে মালয়েশিয়াতে পাসপোর্ট সেবা কবে চালু হবে, পাসপোর্ট সেবা চালু হচ্ছে না, আপনারা অবশ্যই শীঘ্রই কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সেবাটা পেতে যাচ্ছেন। যারা কিনা কোম্পানি থেকে লারি হয়ে গেছিলেন অথবা যাদের পাসপোর্ট হারাই গেছে অথবা পাসপোর্ট বসের কাছে রয়েছে, নতুন করে পাসপোর্ট করার দরকার অথবা নতুন করে পাসপোর্ট রিনিউ করার দরকার, তাদের জন্য খুবই একটা খুশির সংবাদ বলে আমি মনে করি। কারণ আপনারা যারা কিনা এইসব করতে পারতেন না, তারা কিন্তু ভিসা লাগাইতে পারতেন না ভাই। এখন যাদের পাসপোর্ট হবে, এখন আপনারা চাইলেই কিন্তু ভিসা করতে পারবেন অথবা নতুন করে পাসপোর্ট রিনিউ করতে পারবেন পাসপোর্ট। অবশ্যই এখন পর্যন্ত কোনো কিন্তু ঘোষণা আসে নাই যে কবে থেকে শুরু করবে। আপনারা যারা কিনা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের নিউজ শোনেন যে আসলে আমরা করে দিচ্ছি পাসপোর্ট অথবা আমাদের মাধ্যমে পাসপোর্ট করেন, আপনারা দয়া করে এইসব মাধ্যমে দিয়ে কিন্তু পাসপোর্ট কখনোই করতে দেবেন না। তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট নিয়ে অনেক বড় সমস্যার মাঝে পড়বেন। যে আপনি মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন যদি পাসপোর্টের ঘোষণা না দেয়, তার আগেই যদি আপনার পাসপোর্ট কারো কাছে জমা দিয়ে দেন, তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। পরে দেখা যাবে জাল পাসপোর্ট হয়ে গেছে অথবা জাল সব কিছু হয়ে গেছে, নকল হয়ে গেছে, পরে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এই কারণে আমি বলবো, ঘোষণা যেহেতু হয়ে গেছে, যেহেতু আপনাদের সেবার কার্যক্রম শুরু হয়ে গেছে, সেহেতু আপনারা একটু ধৈর্য ধরেন। যারা কিনা পাসপোর্ট করবেন মালয়েশিয়াতে, যখনই কিনা আপনার বাংলাদেশ হাই কমিশন ঘোষণা দেয় যে আসলে এই তারিখ থেকে আপনারা পাসপোর্ট আবেদন করতে পারবেন, ঠিক তখন পরের থেকেই আপনারা কিন্তু এই সব জিনিসগুলো শুরু করতে পারবেন যে আপনার পাসপোর্টটি রিনিউ হবে অথবা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আগে থেকেই অন্য কারো দালাল অথবা প্রতারক চক্রের হাতে যেন আপনার পাসপোর্টটি না চলে যায়। এটা কিন্তু আপনার খুবই মূল্যবান একটা জিনিস, যে আপনি প্রতারিত হওয়ার আগেই অবশ্যই সকল ধরনের চোখ কান খোলা রাখতে হবে আপনার, এবং সব ধরনের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতে হবে আপনার। না হলে কিন্তু প্রতারণার শিকার সম্ভাবনা আছে। বর্তমান সিচুয়েশনে প্রচুর পরিমাণ জাল পাসপোর্ট তৈরি করতেছে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশিরাই, কিন্তু কিছু সংখ্যক বাংলাদেশিরাই কিন্তু জাল পাসপোর্ট তৈরি করতেছে। অবশ্যই সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং জাইনে শুনে তারপরেই কিন্তু পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার পাসপোর্ট দিতে হইবে। তবে এখানে কথা হলো, আপনি কোনো মাধ্যমের কাছে দেবেন না, তাহলে কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা আছে। কারণ মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন, আপনি জানেন যে ESL একটা প্রতিষ্ঠানের কাছে কিন্তু তারা একটা বড় ধরনের চুক্তি করছে যে তারা নানান ধরনের সেবা দেবে। সো এখানে ভালো একটা সিস্টেম করে রাখছে। অবশ্যই আপনারা ESL এর মাধ্যমেই অথবা তাদের সেই প্রতিষ্ঠানের থেকেই আপনারা সেবাগুলো গ্রহণ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।